নমস্কার। আমাদের কথার কোলাজের আজ সান্ধ্য আসরে প্রথমে শুরু করি একটা উদ্ধৃতি দিয়ে। কোনো বিশেষ প্রয়োজন না থাকলেও হিন্দু নিজেকেই মারে, আর প্রয়োজন থাকলেও হিন্দু অন্যকে মারতে পারে না। আর মুসলমান কোনো বিশেষ প্রয়োজন না ঘটলেও নিজেকে দৃঢ়ভাবে রক্ষা করে, আর প্রয়োজন হলে অন্যকে বেদম মার দিতে পারে। কথাটা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর উক্তি। রবীন্দ্র রচনাবলী ১৩ খণ্ড, পৃষ্ঠা ৩১৭, কালান্তর প্রবন্ধে বলেছেন। ওর আর একটা বিশেষ উদ্ধৃতি দেব, কেন দিচ্ছি পরে আসছি সে বিষয়ে। এই ধর্ম যেখানেই গেছে সেখানেই আপনার বিরুদ্ধ ধর্মকে আঘাত করে ভূমিসাৎ করে তবে ক্ষান্ত হয়েছে। ভারতবর্ষের উপরেও এই প্রচণ্ড আঘাত এসে পড়েছিল এবং বহু শতাব্দী ধরে এই আঘাত নিরন্তর কাজ করছে। রবীন্দ্র রচনাবলী ১২ খণ্ড, পৃষ্ঠা ৪০৮, শান্তিনিকেতন প্রবন্ধ। এই দুটো উদ্ধৃতি দিলাম। এর সঙ্গে আমরা আরেকটা উদ্ধৃতি দেব, সেটা হচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মুসলমান যদি কখনো বলে হিন্দুর সহিত মিলন করিতে চাই, সে যে ছলনা ছাড়া আর কি হইতে পারে ভাবিয়া পাওয়া কঠিন। একদিন মুসলমান লুণ্ঠনের জন্যই ভারতে প্রবেশ করিয়াছিল, রাজ্য প্রতিষ্ঠা করিবার জন্য আসে নাই। সেদিন কেবল লুট করিয়াই ক্ষান্ত হয় নাই, মন্দির ধ্বংস করিয়াছে, প্রতিমা চূর্ণ করিয়াছে, নারীর সতীত্বহানি করিয়াছে। বস্তুত অপরের ধর্ম ও মনুষ্যত্বের উপরে যতখানি আঘাত ও অপমান করা যায়, কোথাও কোনো সংকোচ মানে নাই। এই দুই অমর কথা সাহিত্যিক, রবীন্দ্রনাথ তো কিছু বলার নেই, শরৎচন্দ্র তাই। এদের এই যে উক্তি আমরা শুনলাম, এই উক্তি থেকে মুসলমানদের ধর্ম সম্বন্ধে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম। কেন প্রসঙ্গটা উঠছে, দুদিন ধরে সারাদিনই দেখছি সমাজ মাধ্যমে বেশ কিছু মুসলমান মহিলা, তাদের মধ্যে কারোর কয়েকজনের কথার উচ্চারণ শুনে আমার মনে হয়েছে এরা বাংলাদেশি নন, অনুপ্রবেশকারী নন, এরা রোহিঙ্গা অনুপ্রবেশকারী। কারণ কথার টান এবং অ্যাকসেন্ট একেবারে অন্যরকম, একেবারে আমাদের সম্বন্ধে মানে বাংলাদেশি বা বাঙালি এদের সঙ্গে মেলেই না। কিন্তু এদের সকলেই আক্ষেপ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এরা নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, কে পাচ্ছে না আমি জানি না। কিন্তু আমার অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে কি পাচ্ছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কথাটা বক্তব্য হচ্ছে যে হিন্দু ধর্মকে এরা মনে প্রাণে ঘৃণা করে এবং হিন্দুর ক্ষতি করার জন্য ছেলে মেয়েদের মাদ্রাসাতে পড়ায়, সেখানে মগজদোলাই হয়। কিন্তু মজা দেখুন, এত নির্লজ্জ এই ধর্মের মানুষগুলো যে হিন্দু দেবীর নামাঙ্কিত অর্থভিক্ষা নিতে এদের লজ্জা নেই। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার আর হারাম নয়, আরাম। সেখানে সেই অন্নপূর্ণা ভাণ্ডার নেবার জন্য অস্থির হয়ে যাচ্ছে, আর বলছে না নিলে নাকি মোদী সরকারকে ফেলে দেবে, শুভেন্দু সরকারকে ফেলে দেবে। স্পর্ধা, এই স্পর্ধা ওদের নয়, ওদের পেছনে যারা আছেন, যারা সুতো ধরে আছেন, স্পর্ধা তাদের, যারা নিজ গুণে নয়, যারা নিজেদের ঢাক নিজে পিটিয়ে নেতা হয়ে বসে আছেন, জনগণ যাদের প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান একবার দুবার তিনবার প্রত্যাখ্যান করেছে, সেই স্বঘোষিত নেতারা এদের পেছনে আছেন। আছে বিগত সরকারের লোকেরাও। সবাই মিলে বোঝাতে চাইছে যে অন্নপূর্ণা ভাণ্ডার ওয়েল ডিস্ট্রিবিউটেড নয়, ঠিকমতো দেয়া হচ্ছে না। আর এই মুশকিল, অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা। আর নিশ্চয়ই সে যদি অন্নপূর্ণা ভাণ্ডার উপযুক্ত লোক না পান, তাহলে নিশ্চয়ই সেটা মেনে নেওয়া যায় না। উপযুক্ত লোককে দেয়া হবে, এই কথাটাই আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন।
কিন্তু আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের সবটাই তো অত্যন্ত ঘৃণার চোখে দেখে এই মুসলমানেরা, তাহলে আবার হিন্দু দেবীর নামাঙ্কিত এই অর্থ নেবার জন্য এত লালসা কেন? যাও তোমাদের নিজেদের জায়গায় চলে যাও যেখানে হিন্দুর মুখ দেখতে হয় না। নাকি টাকার বেলায় কোনো হিন্দু মুসলমান নেই, আর হিন্দুর দেশে এসে হিন্দুর খেয়ে হিন্দুর পড়ে হিন্দুর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে আমরা সমানে সংখ্যা বৃদ্ধি করব, বছর বছর সংখ্যা বৃদ্ধি করে যাব, কারণ সেটাই আমাদের ইজম। আর আমরা বলবো যে তারপরে একটা সংখ্যার একটা জায়গায় চলে গেলে আমরা বলবো যে এই জমি এই সব আমাদের দিয়ে দাও, কারণ আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ। সেখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। হিন্দুকে এরা এতটাই, হিন্দুর দেবীর নামাঙ্কিত ভাণ্ডার নিতে এদের লজ্জা নেই, কোনো লজ্জা নেই। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে বেশ কিছু মৌলবি বলেছিলেন যে কিষেনভোগ আমের নাম থাকবে না, তারা পাল্টে দেবেন, গোবিন্দভোগ চালের নাম থাকবে না, তারা পাল্টে দেবেন, এগুলো হিন্দু দেবদেবীদের নামে কেন থাকবে? তাই যদি হয় তাহলে পাল্টে দিন, আপত্তি নেই। কিন্তু বর্ণপরিচয় রামধনুকে রংধনু করে বর্ণপরিচয়ের আধ্যাত্মিক মানের বাইরে যাওয়া যাবে না। ওদের অবশ্য সেই জ্ঞান নেই, ওদের পেছনে যারা সূত্র ধরে নাড়ছেন তাদেরও সেই জ্ঞান নেই, তাদেরও বর্ণপরিচয় সেই প্রত্যেকটি অক্ষরে সেই আধ্যাত্মিক অর্থ জানার ক্ষমতা তাদের নেই, তারা জানেন না, সেই জন্যে রামধনুকে রংধনু করছেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুসলমান মেয়েদের বলার সাহস হয় কী করে? জনতার ভোটে যারা জয়লাভ করেছে, তার মানে জনতাকে অপমান করা, সে সেন্স ওদের নেই, আমি জানি। কিন্তু যে একটা বিপুল জনসংখ্যা এদের জিতিয়ে এনেছে, আজকে এই সরকারকে অপমান করা মানে সেই জনতাকে অপমান করা। সরকার আর কেউ নয়, জনতার প্রতিনিধি মাত্র, জনপ্রতিনিধি মাত্র সরকার। যাদের জিতিয়ে এনেছে তাদের অপমান করে সরিয়ে দেবে, যারা হেরে গেছে তারা প্রত্যাখ্যাত। অদ্ভুত, এরকম একটা অদ্ভুত মানসিকতা নিয়ে যে পলিটিক্যাল দলগুলো চলে, বিচিত্র এই মানসিকতা। আর সেই সঙ্গে এই মুসলমান মহিলা যারা অন্নপূর্ণা ভাণ্ডার, আমি আবারও বলছি, অন্নপূর্ণা ভাণ্ডার কে পাবেন না পাবেন আমার তা নিয়ে কিছু যায় আসে না, কিন্তু অন্নপূর্ণা আমাদের দেবী, মহাদেবী অন্নপূর্ণা আমাদের একজন আরাধ্যা দেবী। সেই অন্নপূর্ণার নামাঙ্কিত অর্থগ্রহণে এদের লজ্জা নেই, সংকোচ নেই, আপত্তি নেই। তখন হারাম না, বন্দে মাতরম গাইতে বললে সেটা বিরাট অপরাধ। অবশ্য হিন্দুরাও জায়গায় জায়গায় বলছেন বন্দে মাতরম বলবো না, আমরা আর কাকে কি বলবো। জনগণমন নিয়ে তার নানা রকম কথা হচ্ছে, রবীন্দ্রনাথের বিরুদ্ধাচারণ করা হচ্ছে, খুব অশিক্ষিত মানুষেরা করছেন যারা জনগণমনের চতুর্থ স্ট্যাঞ্জা স্তবকটা পড়ে দেখেননি। যদি পড়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন এটা পঞ্চম জর্জ দূরস্থান কোনো পুরুষকে উদ্দেশ্য করেই লেখা না। দেবতা বিধাতা শব্দগুলো স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়, ব্যবহার যে করা যায় না তা নয়, ব্যাকরণ দোষদুষ্ট হয় না। কিন্তু সেইখানেও আজকে এরা কথা বলছেন, কিছু হিন্দুরাই বলছেন। তাহলে মুসলমান যারা এখানে এসে অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা, এদের মধ্যে বেশ কয়েকজনের কথা শুনে বোঝা যাচ্ছে এরা বাঙালি নয়, এরা রোহিঙ্গা। তারা বলছে অন্নপূর্ণা ভাণ্ডার আমাদের না দিলে আমরা হিন্দুদেরও দিতে দেব না। এত বড় দুঃসাহস হয় কী করে? আর অন্নপূর্ণা ভাণ্ডার তোমরা নেবে কেন? দেবী অন্নপূর্ণার নামাঙ্কিত অর্থ সাহায্য তোমরা নেবে কেন? তোমাদের কাছে সেটা তো হারাম। কেন নেবে তোমরা? তোমাদের দেওয়ার কেউ নেই? যাও না বাবা, যেখানে তোমাদের দেওয়ার আছে। এখানে আমাদেরই দেশে থাকবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সেটাকে আলাদা করে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার অর্থ নেই, কেননা এটা হিন্দু রাষ্ট্রই। যখন দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, দেশ 3 টুকরো হয়নি, 2 টুকরো হয়েছিল। তারপর বাংলাদেশিরা পরে পশ্চিম পাকিস্তানের শাসনাধীন থাকবে না বলে আবার পাকিস্তান ভেঙে 2 টুকরো হয়।
এগুলো তো জানতে হবে। তো তোমরা তো ধর্মের ভিত্তিতে ভাগ করেছিলে, তখন তো আরএসএস বিজেপি ছিল না, তাহলে ধর্মের ভিত্তিতে ভাগটা করেছিল কি? আর এই মুসলমানদের এখানে যে এত করে তুমি মুসলমানদের সম্বন্ধে বলছো, মুসলমানদের কথা, যে তাদের আমাদের এদের দিতে হবে, এদের করতে হবে, দেখা যাক এখানে রবীন্দ্রনাথ কি বলেছেন এদের সম্বন্ধে, আমরা একটু দেখি। যে মুসলমানকে আজ ওরা প্রশ্রয় দিচ্ছে, সেই মুসলমানই একদিন মুসল ধরবে। অমিয় চক্রবর্তীকে লেখা চিঠি, 15/11/1934, চিঠিপত্র সংক্রান্ত বিষয় লেখা। আরেকটি কোটেশন দিচ্ছি, 40 লাখ হিন্দু 1 লাখ মুসলিমের ভয়ে মারাত্মকভাবে অভিভূত। আনন্দবাজার পত্রিকা সাক্ষাৎকার, 5/9/1923। তাহলে দেখুন এখানে আমাদের মনীষীরা ওদের আইডেন্টিফাই করেছিলেন, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেই ট্র্যাডিশন সমানে চলছে। এখন পর্যন্ত সেই রাজনৈতিক দলগুলো ওদেরকেই পদলেহন করে চলেছে, ওদের স্বার্থে কথা বলছে। এরা আবার বলে তো এরা নিরপেক্ষ না, এরা নিরপেক্ষ নয়, এরা একটি বিশেষ ধর্ম সাপেক্ষ, এবং সেই ধর্মটি হচ্ছে ইসলাম, সেইটাকে সমর্থন করছে, বলাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারেও এখানে ওদের কোনো আপত্তি নেই, দেবীর নাম, কিন্তু কিষেন ভোগ বলা যাবে না, রামধনু বলা যাবে না, অন্নপূর্ণা ভাণ্ডারের ভিক্ষাটা নেওয়া যাবে। অদ্ভুত। নমস্কার।